বাজারে এখন বেশ বড় সাইজের পটল এসে গেছে, আর এই বড় সাইজের পটল দেখলেই ইচ্ছা করে পটলের দোরমা বানাতে। নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা। প্রথমেই পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছোট ছুরির সাহায্যে পটলের খোসাগুলো এইভাবে চেঁচে নেব। পটলের খোসাগুলো আলাদা করে কিন্তু ছাড়াবো না, ছাড়ালে পটলটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে পুর পড়া যাবে না। ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে পটলের দুই পাশের মুখটা কেটে বাদ দিয়ে দিলাম। পটলগুলো দেখতে এই রকম হবে। এবার বাড়িতে যেরকম চামচ আছে এরকম হলে বা এরকম ছোট হলে সবচেয়ে ভালো হয়, তাহলে ভিতরের বীজগুলো স্কুপ করে বার করতে খুব সুবিধা হয়। আমি ছোট চামচটাই নিয়েছি। এইভাবে প্রথমে মুখের পোর্শনটা স্কুপ করে বার করে নিচ্ছি। এই পোর্শনটা আমি রেখে দেবো, পরে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন এখানটা পুরো বার করে নিয়েছি। এবার চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলোকে ভিতর থেকে বার করে আনব। এইভাবে চামচের হ্যান্ডেলটা ঘোরালেই বীজগুলো আলগা হয়ে ভিতর থেকে বেরিয়ে আসবে। এক্ষেত্রে ছুরি ব্যবহার করবেন না বা কোনো রকম স্কুপ করার কিছু ব্যবহার করবেন না, তাহলে পটলগুলো ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে। দেখতেই পেলেন সামান্য একটা ছোট চামচ দিয়ে কত সুন্দর এবং কত সহজে পটলটা স্কুপ করে বীজগুলো বার করে নেওয়া গেল। ভিতরটা পুরোটাই ফাঁকা করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটলই একইভাবে আমি স্কুপ করে ভিতরের বীজটা বার করে নিয়েছি। এই বীজটা কিন্তু পুরের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। পটলগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। কথা বলতে বলতেই পটলগুলো উল্টে পাল্টে সব দিকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি সমস্ত পটলগুলোই ভেজে তুলে নেব। পটল ভাজলে আমরা সবাই জানি তেলটা ভীষণ কালো হয়ে যায়। এক্ষেত্রে যদি মনে করেন তেলটা চেঞ্জ করে নেবেন, করতে পারেন। আমি অবশ্য এই তেলটাতেই রান্না করে দেখাচ্ছি, কারণ তেলটা তো ফেলে দেওয়া যায় না, আর পটলেরই রান্না যখন, আশা করি অসুবিধা হবে না। পটলের মুখের যে শাঁসটা রেখেছিলাম সেটাও তেলে হালকা করে ভেজে নিলাম, যাতে ওর কাঁচা ভাবটা চলে যায়। ওগুলো তুলে নিয়ে ছোট কুচি করা পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিচ্ছি। পটলগুলো যেহেতু হাই ফ্লেমে ভাজিনি, মিডিয়াম ফ্লেমে ভেজেছি, সেক্ষেত্রে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু পটল ভাজলে তেলটা সবসময় কালো হয়ে যায়। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে এইরকম ছোট কুচি করা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম।
আলুটা বেশ কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব, যাতে ভাজা ভাজাও হয়ে যায় এবং নরম হয়ে যায়। দোরমার পুর করার জন্য কোনো রকম জল ব্যবহার করব না, তাহলে পুরটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো হবে না। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো কুঁচো করা চিংড়ি মাছ। আপনারা যদি একদম কুঁচো চিংড়ি পান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আর একটু বড় সাইজের চিংড়ি হলে খোসাটা ছাড়িয়ে এইভাবে 2-3 টুকরো করে নেবেন, যাতে আলুর সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মিশে যায়। চিংড়ি মাছটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিলাম আদা রসুনের পেস্ট, এটাও একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিচ্ছি বাজার চলতি এভারেস্ট মিট মশলা। আমি সবসময় বলি এই মশলাটা আমি ভীষণ পছন্দ করি, এটা দিলে আলাদা একটা স্বাদ এবং গন্ধ আসে। দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা জল না দিয়ে খুব ঘন করে বেটেছি। দিলাম স্বাদের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো, একটু চিনি, এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, কোনো রকম ম্যাশড করার দরকার নেই, হাত দিয়ে এইভাবে ভেঙে দিলেই হবে। সিদ্ধ আলুটা দিলে পুরটা একটু মাখা মাখা হয়, অর্থাৎ বাইন্ডিংটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কুচি করা কিশমিশ, এগুলো মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগে। দিলাম ড্রাই কোকোনাট, গ্রেভির মশলার জন্য নিয়ে নিয়েছি টক দই, কাজু, চারমগজ এবং ড্রাই কোকোনাট পাউডার। ওগুলো একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। অপরদিকে পটল এবং পুর দুটোই ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে এইভাবে পুরটা পুরে নেব। একটু সাবধানে হাত দিয়ে দিয়ে পুরে নিতে হবে, যাতে পটলগুলো কোনো রকমভাবে ভেঙে না যায়। পটলের ভিতরটা যেহেতু একেবারেই ফাঁকা, এই জন্য অনেকটা পুরই পোড়া যায়। অল্প একটু সামনেটা ফাঁকা রেখে পুরোটাই পুর দিয়ে ভর্তি করে নিলাম। এবার যে শাঁসটুকু ভেজে রেখেছিলাম সেগুলো সামনেটায় দিয়ে দিলাম, ওটা আপনারা না দিলেও হবে। গ্রেভির জন্য কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে,
দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। এবার পুর তৈরি করার সময় যা যা মশলা দিয়েছিলাম সবগুলোই অল্প অল্প পরিমাণ আমি গ্রেভির জন্য ব্যবহার করব। প্রথমেই দিলাম মিট মশলা, নুন, চিনি, অল্প একটু হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার ওই বেটে রাখা মশলাটা অর্থাৎ টক দই, কাজু, চারমগজ এবং কোকোনাট পাউডার এগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে মিক্সির বাটি দেওয়া জলটাও আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পটলটা ভাজাই আছে অর্থাৎ নরম হয়ে আছে, পুরো তৈরি। এইভাবে পটলগুলো সাজিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। সম্ভব হলে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেবেন, তাহলে পটলের সব দিকটাই গ্রেভির মধ্যে ডুবে থাকবে। তৈরি হয়ে গেল পটলের দোরমা। এই পটলের দোরমা ভাত, রাইস, বিভিন্ন রকম লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে অত্যন্ত মুখরোচক। আপনারা এই পুরটা চিংড়ি মাছ বা মাংসের যে কোনো কিমা অথবা নিরামিষ ছানা বা পনির দিয়ে তৈরি করতে পারেন। এই সিজনে অবশ্যই এই পটলের দোরমা বানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।